সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। মুসলমানের মতো জোরে সোরে চিৎকার দিয়া বলতে হবে, ঠিক না বেঠিক? ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বর্তমানে অফিস আদালতের দিকে তাকাইলেই দেখবেন খালি সুদ আর ঘুষের ব্যাপার, ঘুষের ব্যাপার। আপনি যদি আদালতের মধ্যে যান, ন্যায় বিচার সেইখানে পাইবেন না। একটা কথা বলাই তো হইল 500 টাকা দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? অফিসের মধ্যে গেলে যদি আপনি কোনো একটা পৌরসভায় যায় কাগজের জন্য যান, দেখলে আপনাকে চিনতে যায় না। যদি আবার তলে তলে যে 500 টাকা ঘুষ দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনার কাজটা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের অফিস আদালতের মধ্যে এরকম ঘুষের ব্যবস্থাপনা আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? বড় বড় শিক্ষিতওয়ালা যুবকরা বড় বড় ডিগ্রি নিয়ে পড়ালেখা কইরা পাশ কইরা অফিসে চাকরি করার জন্য যায়। যদিও ইন্টারভিউ দেওয়ার পরেও, পাশ করার পরেও কয় চাকরি তোমার হয়েছে যদি টেবিলের নিচ দিয়া যদি 2 লক্ষ টাকার বান্ডিল মারবার পারো, তাইলে তোমার চাকরি কনফার্ম। আর যদি বান্ডিল মারবার না পারো, তাইলে তোমার চাইতে যারা সেকেন্ড টাইম পাস করেছে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। মুসলমান ইমানের পাওয়ার বাড়ায় জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? সমাজের আদালতগুলোর দিকে তাকাইলে দেখবেন ধনী লোকগুলো ধনী লোকের সাপোর্ট টানে, টাকাওয়ালারা টাকাওয়ালার সাপোর্ট কয়, আহারে পয়সাওয়ালারা পয়সাওয়ালার কথা কয়, শিক্ষিতওয়ালারা শিক্ষিতওয়ালার কথা কয়। কিন্তু যারা দিবারাত্রি পরিশ্রম করে মাথার গামকে পায়ের মধ্যে ফালাইয়া আহারে কত কষ্ট করিয়া ইনকাম করে, ওই সমস্ত মানুষগুলোর পক্ষে কথা বলার মতো সমাজে লক্ষ বই কম সংখ্যা আছে, কথা বলেন ঠিক কিনা? আরে সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক না বেঠিক? আরো কিছু হক কথা আছে, যদি আপনারা আওয়াজ দেন তাইলে ডেলিভারি দিব, নাইলে এখানে অফ। বুঝেন নাই? আপনারা যদি আওয়াজ দেন তাইলে সামনে আগামো, আর নাইলে এখানেই শেষ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমাতো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। যদি দুর্নীতি বাইরা নাই যাইতো তাইলে দেখবেন গত 2 সপ্তাহ আগে যারা পেঁয়াজ কিনা খাইছেন, এই সপ্তাহে যারা পেঁয়াজ খাইছেন, রাতারাতি দিন রাইতে মোটামুটি ডিফারেন্স আছে না নাই? এই কথা কয়েন, আছে না নাই? ও মুসলমান ইমানদার, বাংলাদেশের মধ্যে আমরা এমনও দেখতে পাই রোডের বদলে ব্রিজের মধ্যে বাঁশ ঢুকায় দেয়, ঠিক কিনা জোরে গন? বাংলাদেশে দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে যায় পৌঁছাইছে, শেষ পর্যন্ত নাফরমানের দাড়িগুলো এমন বড় বড় ছিল, ব্যাংকের টাকাগুলো লুট কইরা খাইয়া গরিব মানুষের জীবনের টাকাগুলো শেষ কইরা নিয়ে আত্মসাৎ কইরা শেষ পর্যন্ত বিদেশে পলায় যাইতে গেছে। দরবেশ বাবা হঠাৎ ধরা খাওয়ার পরে দেখে দরবেশ বাবার দাড়ি আর নাই। ধরা খাওয়ার পর দাড়ি ফলায় দিছে কি দেয় নাই? এই দুর্নীতিবাজের দলেরা যখন কিনা জনগণের ভোটে নির্বাচিত হইয়া আহারে সংসদের মধ্যে যায়, টিভির পর্দার সামনে সাংবাদিকের সামনে বড় বড় লম্বা লম্বা কথা কয়, এই দেশ আমরা ইসলাম কায়েম করার জন্য শাসন করি নাই, এই দেশ আমরা ৭১ যুদ্ধ করেছি, আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য টাকলা মুরাদ, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে সরাই দিতে চাইছিল, ঠিক কিনা জোরে গণ? আল্লাহ কয় না ফরমান
তোর মতো টাকলা মুরাদ, তোর মতো ফটকা মুরাদ, তোরা ইসলামকে কি সরাবি? তোর চাইতে বড় বড় প্লেয়ারের এই তো দুনিয়ার জমিনে খেইলা আমার সাথে পারে নাই, ঠিক কিনা বলেন? নমরুদ খেলতে চাইছিল, নমরুদের নাকের ভিতর ল্যাংরা মশায় ঢুকায় খালি জুতার বাড়ি দিছি, আর কয় মজা লাগে। কথা কন নাকে কয় জুতার বাড়ি যত দেয় ততই মজা লাগে। জুতার বাড়ি খায়া খায়া তারপরে ইন্তেকাল ফরমাইছে। শুধু তাই নয়, সরি নাই, আমার বন্ধুগণ ফেরাউন খেলতে চাইছিল, পানির মধ্যে সুবাইরা ফেরাউন রে মারছে কি মারে নাই? জর্জ ডব্লিউ বুশ মুসলমানদেরকে নিধন করতে চাইছে, ক্ষমতা থেকে সাংবাদিকের জুতা খায় তারপরে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর তুই টাকলা মুরা দিয়ে এত তেল মারা মারছে, শেখ হাসিনার চোখের মধ্যে পানি দেখি নাই তার ভাইয়ের জন্য, কিন্তু দেখতাম টাকলা মুরা দিয়ে এত তেল মারা মারে কাইন্দা চোখের পানি ফালায় ভিজায় লায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একটা কথা আছে, অতি ভক্তি হইল সুরের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার এমন বেইজ্জতি করছে, নারী কেলেঙ্কারির সাথে ধরা খায়া শেষ পর্যন্ত নিজের স্ত্রী এবং কন্যা সন্তানকে মুখ দেখাইতে পারে নাই, ক্ষমতাটা পর্যন্ত পট্টা পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় আমার বন্ধুগণ, এগুলো বলতে হয়, তুমি যত বড়ই নেতা হও না কেন, যত বড়ই টাকাওয়ালা পয়সাওয়ালা পাওয়ারফুল ওয়ালা হও না কেন, আমার আল্লাহর চাইতে পাওয়ারফুল দুনিয়ার জমিনে আখিরাতে এবং কি কোনো জায়গায় কোনোদিন কেউ হইতে পারবা না, ঠিক কিনা জোরে কন? একটা অফিসের মধ্যে বৈশা রইছে, অফিসের মধ্যে 10-12টা 11টা ফ্যান ছিল, ওই ফ্যানগুলোর মধ্যে থেকে হঠাৎ করে সে যেটার মধ্যে বৈশা রয়েছে ঠাস করে এটা মাথার মধ্যে পড়ে গেছে। পড়ছে কি পড়ে নাই? সাংবাদিক যে তার কাছ থেকে ভিডিও বার্তা নেই, স্যার আপনার এই আপনার মাথার উপরে এতগুলো ফ্যান থাকতে এটা পড়লো কিভাবে? সে কয় দেখেন ওখানে প্রায় 10-12টা ফ্যান ছিল, একটা ফ্যানও পড়েনি, আমার মাথার উপর যেটা ছিল এটা ঠুস করে পড়ে গেছে। আল্লাহ কয় নাফরমান, একটা জড় পদার্থ তোর মতো নাফরমান রে পছন্দ করে না, ঠিক কিনা জোরে কন? আল্লাহ কয় এ টাকলা, তোর চাইতে বড় বড় টাকলারাই তো আমার সাথে পারে নাই। এই আউলিয়ার ভূমির মধ্যে থেকে মুসলমানদের দেশে থেকে ইসলামকে যারা মানতে চায় না, ইসলামকে যারা সরাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিছে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এই দেশের মানুষ জুতার পিটা দিয়া বিন্দিয়া বিদায় করতে বাধ্য করছে, ঠিক কিনা জোরে কন? সুতরাং এই দেশ হচ্ছে মুসলমানদের ঘাঁটি। এইখানে ফজরের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, এইখানে মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই বাংলার জমিনের মধ্যে কোরআনকে বুকে ধারণ করে শিশুরা মক্তবে পড়তে যায়। এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ আলেম উলামা রয়েছে, এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে। এই বাংলার জমিনের মধ্যে আহারে মুসলমান ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এই বাংলার জমিনের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছেন, সরমনাই পীর মরহুম পীর সাহেব কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছেন, আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছেন, হযরতে হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রইছে। শুধু তাই নয়, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই রইছে। শুধু তাই নয়, সিলেটের জমিনের মধ্যে শাহজালাল ইয়ামিনী শাহপরান সহ এই জমিনে ঘুমাই রইছে। সুতরাং বাংলার জমিনে দাঁড়ায়া যে যত ধরনের পাওয়ারফুলি দেখাও না কেন, যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা কও, মুসলমান তার জান দিয়া দিবে, তার রাসূলের ইজ্জত, আল্লাহর কোরআনের ইজ্জত লুণ্ঠন হতে দেবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বলছে, দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ওরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় ভাই রে, কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, এক চোখা নীতি রে ভাই। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? গরিব মানুষগুলোর দিকে তাকাইলেই দেখা যায় রে মুসলমান, যারা মধ্যবিত্ত পরিবার আছে তাদের কান্না দেখার মতো কোনো লোক নাই। আগে বাজারের মধ্যে যাইলে 1000 টাকা নোট নিয়ে বাজার করার পরে আরো কিছু টাকা উপরতো, কথা বলেন ঠিক কিনা? আর এখন 1000 টাকা নিয়ে বাজারের মধ্যে গেলে
চাল কিনতে গেলে ডাল কিনতে পারে না, তেল কিনতে গেলে মাছ কিনতে পারে না। এমনও গরিব ঘরের লোক আছে কয়েক মাস পর্যন্ত চলে যায় 1 কেজি গরুর গোস্ত কিনা খাইবার পারে না। ঠিক কিনা জোরে কন? আরে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে জোরে চিৎকার দিয়া বলতে হবে, ঠিক না বেঠি? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায়, ঢোল তবলা বাজাইয়া। আছে না নাই? এ মুসলমান জোরে জোরে বলেন, আছে না নাই? খাজার নামের দোহাই দিয়া নামাজের খবর নাই, রোজার খবর নাই। আহারে মুসলমান, বাপ মার খেদমতের খবর নাই, কোরআনের পক্ষে চলার মতো খবর নাই। খাজার নামে দোহাই দিয়া গান গায় গায়, ডোল তবলা বাজায় গান গায়। আবার কয় কি জানেননি? কয় মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিমহে 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 হিমহে, আছে না নাই? তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব। হিমহে হিমহে হিমহে, আছে না নাই? এ মুসলমান ইমানদার, বাংলার মানুষ গুরুকে সহজ সরল পাইয়া যেমনে মন চাই এমনি তোমরা ধাবিত করবা, সেই যুগ আর এই যুগের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু ভণ্ড আছে কয় তারে মরণ কালে বলে ঢোল বাঁশি বাজায় কবর দিত। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আছে না নাই? এ জোরে জোরে কন, আছে না নাই? আছে না নাই? আছে, জোরে কন, আছে না নাই? মনে করাই দিমনি আর দেশ তো মুসলমানের ঘর দুয়ারে। যারা ইউটিউব পাঠিয়েছেন, ফেসবুক জানেন না মোটামুটি, কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তোহরি কারবাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? নাউজুবিল্লাহ বাড়ির যে কয়েন। কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম কোনোটাই বলে দরকার নাই। বাংলাদেশের মতো জমিনও মনে করেন কুমিল্লার মধ্যে তারা এই সব কথা কয়। আপনি চিন্তা করেন, এরে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, জেতা আগুনটা হুইরা লাইতো, এটা ঠিক কিনা বলেন? এটা মালাউনের চেয়েও বেশি ক্ষতিকারক, ঠিক কিনা বলেন? ও দিনদার ইমানদার মুসলমান, একটা মানুষ যদি সারা জীবন জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, আল্লাহর হুকুম পালন করতে পারে নাই, ওই লোকটার যদি মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার শেষ ইচ্ছা কি, বলবে আল্লাহ যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর কালিমাটা নসিব করায় দেয়। ঠিক কিনা জোরে কর? আরে নাফরমানে কয় কলেমা কালাম কোনো কিছুর দরকার নাই, তারে জেতা আগুন দিয়া মালাউনের মতো পুইরা লওয়া দরকার। আছে না নাই? কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে মুর্শিদের গীত গাইও তোরি কারবাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আমি এই নাফরমানদের জবাব দেওয়ার জন্য একটা কবিতা বানাইছি, আপনারা যদি কোন তাইলে ডেলিভারি দিব। এ জোরে জোরে কর। আমি কই তোর মরণকালে জুতা দাবাই রাইব ফেরেশতায়ো, তোরে ঘাড়ো দইরা জাহান্নাম দিব। ঠিক কিনা জোরে কর? আরে নামধারী কতিক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায়, ঢোল তবলা বাজাইয়া, ওরা গাঞ্জার কলকিতে টান মারিয়া। সরি, তারা এটাকে গাঞ্জা বলে না, তারা বলে সিদ্ধি। কি কয়? কথা কন না, কে কি কয়? তারা বলে সিদ্ধি। কয় লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বলে বুদ্ধি বাড়ে। আরে বুদ্ধি বাড়ায় কয় আমি চাই না বেহস্ত, বয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ।
যেগুলো বললাম একটাও কি অবাস্তব নাকি বাস্তব, সত্য নাকি মিথ্যা? আর তারা গাঞ্জার কলকিতে টান মারিয়া, তারা গাঞ্জার কলকিতে টান মারিয়া খাজা বাবার শান দেখায়, কেউ বা আবার নবী দাবি কইরাও ঈমানটা হারায়। মুসলমান জোরে বলেন, আমার দেশের মধ্যে নবী দাবি করনেওয়ালা কাদিয়ানি দলের সদস্য আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমার নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, এরপরে আর কোন নবী আসবে না, এটার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের উপরে যারা খতমে নবুয়তের চাদরের উপরে হাত লাগাইবার চায়, আমরা মুসলমান বাংলার জমিনে বলি, হিন্দুরা হিন্দুদের পরিচয় থাকুক কোনো বাধা নাই, খ্রিস্টানরা খ্রিস্টানের পরিচয় থাকুক কোনো বাধা নাই, বৌদ্ধরা বৌদ্ধদের পরিচয় থাকুক কোনো বাধা নাই, কিন্তু কোন কাদিয়ানি যারা আমার নবীকে নবী মানতে চায় না, তারা মুসলমান হিসেবে থাকবে, এইটা বাংলার মুসলমান মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাফের কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে কমু, আরো জোরে জোরে কোন কমু কি কমু না? আরে শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ, আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। কোরআন ছাড়া আজকে আমরা চলতেছি, যার কারণে আমাদের এই অবস্থা। আরে গণতন্ত্রে নাই রে শান্তি, তোরা মানবতন্ত্রে পাবি ক্লান্তি, শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ও দিনদার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আমার বিষয়বস্তু দিয়েছিল কোরআনের গুরুত্ব এবং কোরআনের পরিচয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। এই মেসেজটা আপনাদেরকে দেয়া যায়, কোরআন সারা দুনিয়াতে কোনো জায়গায় মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেই ঘরে শান্তি আছে সেই ঘরে, কোরআন আছে যেই সমাজে শান্তি আছে সেই সমাজে, কোরআন আছে যার দেহ বডির ভিতরে শান্তি আছে তার দেহ বডির ভিতরে, কোরআন আছে যেই রাষ্ট্রের মধ্যে শান্তি আছে সেই রাষ্ট্রের মধ্যে, কোরআন আছে যেখানে আলো আছে সেখানে, কোরআন নাই যেখানে আলোকিত নাই সেখানে অন্ধকারে ভরা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে সম্মান করেছে, ভালোবেসেছে, গ্রহণ করেছে হযরতে আবু বকর, দুনিয়াতেও দামি হয়ে গেছে আখিরাতেও দামি। ঠিক কিনা বলেন? এই কোরআনকে গ্রহণ করেছে হযরতে ওমর, দুনিয়াতেও দামি হয়ে গেছে আখিরাতেও দামি। কথা বলেন ঠিক কিনা? ও দিনদার ইমানদার মুসলমান, আজকে মুসলমানের এই অধঃপতন হওয়ার কারণ কি? একটা মুসলমানের সন্তানকে যদি ডাক দিয়া বলি কোরআন সম্পর্কে 10টা মিনিট কথা বলতে পারবা নাকি? বলবে না হুজুর পারি না, পারি না। ঠিক কিনা বলেন? কোরআনের পরিচয় যদি জিজ্ঞাসা করতে চাই মুসলমানের সন্তান বলতে পারবে? যদি মুসলমানের সন্তানকে বলি 10 জন নবী রাসূলের নাম বলতে পারবা? কয় না হুজুর পারি না। 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবা? কয় না হুজুর পারি না। আচ্ছা কোরআনুল কারীম থেকে 10টা সূরা বলতে পারবা? কয় না হুজুর শুদ্ধ করে বলতে পারবো না। তাইলে 5 জন 10 জন নায়ক নায়িকা খেলোয়াড়ের নাম বলতে পারবা? কয় আলহামদুলিল্লাহ হুজুর এইটা খুব ভালো কইরা পারি। কথা কন না কে? সত্য না মিথ্যা? বাস্তব না বাস্তব বললাম? মুসলমান ইমানদার, কোরআনের পরিচয় সময় কম, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে দেয়া যায়। এই কোরআন যদি ঘরের মধ্যে না থাকে, কোরআন দিয়ে যদি আপনি ঘর না চালান, আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, কোরআনের পরিচয় কি? আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে আমার আপনারা জানায় দেয়। আল্লাহর কোরআন সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদেরকে জানায় দেয়, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন। আল্লাহর কোরআন ডাইকা কয়ে আমি হলাম এমন এক কোরআন, এমন এক গ্রন্থ যার আয়াত সমূহ আল্লাহ বিশদভাবে বিবৃত করা হয়েছে। শুধু তাই নয়, আমি হলাম আরবি কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুতরাং কোরআন নাজিল হয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। যার ঘরের ভিতরে কোরআন আছে ওই ঘরটা জ্ঞানী, যেই দেহের ভিতরে কোরআন আছে ওই দেহের মানুষটাও দামি, যেই সমাজের মধ্যে কোরআন আছে ওই সমাজের মানুষগুলোও জ্ঞানী, যেই রাষ্ট্রের মধ্যে কোরআন আছে ওই রাষ্ট্রের মানুষগুলোও জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন পাঠাইছে মুসলমানকে জ্ঞানী বানানোর জন্য, আর মুসলমান কোরআনকে দূরে সরায় দিয়া আবু জাহেলের মতো অন্ধকারাচ্ছন্ন আহারে মুসলমান এখন ধরেন কি বলেন যে অশিক্ষিতের মতো গুমরার মতো হয়ে গেছে কোরআন থেকে দূরে থাকার কারণে। ঠিক কিনা জোরে গান? তাইলে কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? জ্ঞানীদের জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান জ্ঞানী না অজ্ঞানী? কথা কয় না? আল্লাহ বানাইতে চায় জ্ঞানী, তুমি হইতে চাও অজ্ঞানী। আসলে তোমার মতবাদ ঠিক নাই, তোমার শয়তানে খালি লারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম তুমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে, এবার আমাদের কি একটু বলো তোমার বাড়ি কই, কোথা থেকে তুমি আসছো? আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়া জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আমি হলাম সম্মানিত কোরআন। আমার বাড়ি যদি জানতে চাও জানোনি, আমার বাড়ি হইল গিয়া লৌহে মাহফুজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কই? কয় না? কোরআনের বাড়ি কই? এই কোরআন ছিল লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। কোরআনের বাড়ি হলো সেখানে। এই কোরআন হলো সম্মানিত কোরআন। এখন যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ভাই কোরআন, ও কোরআন তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি তো লৌহে মাহফুজে ছিলা, দুনিয়ার জমিনের মধ্যে কেমনে আসলা? এই পরিচয়টা মুখস্থ কইরা রাখার চেষ্টা করবেন মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন দুনিয়াতে কেমনে আসলা, আরে কোরআন সুন্দরভাবে আমাদেরকে জবাব দেয়া জানায় দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমি তো ছিলাম লৌহে মাহফুজের ভিতরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ আমারে প্রেরণ করছে। দুরকম সুবহানাল্লাহ। এইবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম জিবরাইলের মাধ্যমে আসলা, বলো তো দেখি কোন মাসের মধ্যে তুমি আসলা? কোরআন জবাব দিয়ে আমাদেরকে জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসের মধ্যে। শাহরু রমাদানাল্লাযী, আল্লাহ তাআলা আমাকে রমজান মাসের মধ্যে কোরআনকে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাসের নাম কি? জোরে কোন, আরো জোরে। জোর হলো না, সবাই কোন। কোন মান? রমজান। এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। ও মুসলমান, যদি এইবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা জানতে চাই কোন তারিখের মধ্যে, দিনে না রাত্রে তুমি নাজিল হয়েছে, আমাদেরকে জানায় দাও। আল্লাহর কোরআন স্পষ্টভাবে আমাদেরকে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বলবেন, কোরআন তোমার পরিচয় জানলাম, বলো তো এবার তোমার উদ্দেশ্য কি? দুনিয়ার জমিনে কেন তুমি আসলা? কোন কারণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসলা? আল্লাহর কোরআন সুন্দরভাবে আমাদেরকে একাধিক আয়াতের মধ্যে জানাই দিছে তার উদ্দেশ্যর কথা। শুধু একটা মাত্র উদ্দেশ্যর কথা আপনাদেরকে আমি জানায় দেই। আল্লাহর কোরআন বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। আমি কোরআন নাজিল হয়েছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি মুমিনদের জন্য শিফা স্বরূপ, তারা যেন রহমত স্বরূপ, তারা যেন আমি কোরআন দিয়ে চিকিৎসা করতে পারে, আরোগ্য লাভ করতে পারে, সেজন্য আমি কোরআন নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে মুসলমান কোরআন দিয়ে তার সংসার চালায় না, কোরআন দিয়ে তার ছেলে মেয়েকে পরিচালিত করে না। আরে কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। একটা কাঠের রেহাল এবং একটা কাপড়ের টুকরা পর্যন্ত কোরআনের দামের কারণে দামি হয়ে যায়। কিন্তু 3.5 হাত বডির মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষগুলো যদি কোরআনের সাথে লাগতে পারে এর চাইতে বেশি দামি হবে কি হবে না? মুসলমান বুঝেন বুঝেন কথাগুলো, দিলের কান লাগায় বোঝার চেষ্টা করেন। একটা কাঠের রেহালের মধ্যে যখন কিনা কোরআনকে রাখা হয়, ও মুসলমান, ওই কাঠের কোনো দাম থাকে না। কোরআনের সাথে লাগার কারণে দেখবেন কোরআনটাকে মানুষের যেভাবে চুম্বন করে, ওই কাঠের রেহালটাকে ওইভাবে চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে লাগার আগে যেই কাপড়টা মানুষ পরতো, রাস্তার মধ্যে ফালায় রাখতো, শরীরের বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনা করতো, ওই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের গিলাফ হয়ে যাওয়ার কারণে কোরআনকে মানুষ যেমনে চুম্বন করে, ওই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে মানুষ দেখবেন ওই কাপড়টাকেও চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা জড় পদার্থ কাঠ এবং একটা কাপড় যদি কোরআনের সাথে লাগার পরে যদি এদের মূল্যায়ন, যদি এদের সম্মান যদি এত পরিমাণের বাইরা যায়, একটু কল্পনা কইরা দেখেন, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জীব হইল গিয়া মানুষ, ওই মানুষগুলো যদি কোরআনের সাথে লাগতে পারে, ওই কাঠের চাইতে, ওই কাপড়ের চাইতে 1000 গুণ কোটি পরিমাণের সম্মান আল্লাহ বাড়াই দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পৃথিবীর এমন কোন গ্রন্থ, এমন কোন বই আসেনি যেই বইটা পড়লে একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা কইরা নাকি দিব? আছে নাকি? নাই নাই নাই। আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা হরফের বিনিময়ে 10টা কইরা নাকি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি পড়লো আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আপনি 3টা হরফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 × 30টা নেকি দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনটারে যদি রমজান মাসে যদি পড়বার পারে, একটা হরফে 10-এর পরিমাণে আল্লাহ তাআলা 70টা করে বিনিময় দান করেন নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ, এমন কোন কিতাব আসেনি যে কিতাবটা একটা হরফ পড়লে 10টা কইরা নাকি পাওয়া যায়? কথা কয় না? কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন অথবা শুনেনও, আল্লাহ সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পরিচয় দিলাম, কোরআনকে ভালোবাসলে কি পরিমাণের ফায়দা এবং কি পরিমাণের লাভ হবে, এটার একটা ঘটনা বিস্তারিত আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানবো। আমরা ঢাকা শহরে মাদানীনগর মাদ্রাসার মধ্যে যখন পড়ালেখা করতাম, দেওবন্দ মাদ্রাসা থেকে হযরত আল্লামা আরশাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বংশধর যারা ছিল, এই হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বংশধর যারা ছিল, আরশাদ মাদানী, আসজাদ মাদানী, ওনারা আইসা মাদানীনগর মাদ্রাসার মধ্যে কোরআনের আজমত মহাব্বত বর্ণনা করতে যেই একটা ঘটনা আমাদেরকে শোনাইতেন। আজ থেকে বহু বছর আগে ভারতের মধ্যে যখন কিনা এমন অবস্থা ছিল, চারিদিকেই শুধু হিন্দু আর হিন্দু, মুসলমানের সংখ্যা খুবই কম ছিল, ঠিক কিনা বলেন? এমন জায়গায় দেখা যাইতো একটা গ্রামের মধ্যে একজন মুসলমান পাওয়া বড় মুশকিল হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? এরকম এক গ্রামের মধ্যে একজন বৃদ্ধ মুরব্বী ইন্তেকাল করে চলে গেছেন, মারা গেছেন। চারিদিকে খবর ছড়ায় পড়ছে বৃদ্ধ মুরব্বীটা মুসলমান মারা গেছে। ওই ছোট্ট একটা এলাকার মধ্যে অল্প কিছু মুসলমান বসবাস করত। আহারে, ওই লোকটা মারা যাওয়ার পর ওই লোকটারে কেমনে গোসল করাইবে, কেমনে জানাজা দিবে, এই নিয়ম কানুন পর্যন্ত কেউ জানে না। যাই হোক, যতটুকু জানার যে যতটুকু জানে সেইভাবেই সামনে তেমনে আগাইছে। কোন রকম ভাবে গোসল করাইয়া মুরব্বিটারে দাফনের জন্য কাফনের কাপন পরিধান করাইয়া মেইন রোডের সামনে, রাস্তার সামনে নিয়ে দাঁড় করাইয়া রাখছে। এই গ্রামের মধ্যে তো একজন মানুষও নাই যে একটা লোক আইসে মুরব্বির জানাজার নামাজটা পড়াইবি, এমন শিক্ষিত লোক নাই। আগের দিনের মানুষ কয়জনই বা শিক্ষিত ছিল? পুরো গ্রামের মধ্যে একজন হুজুর পাওয়া বড় মুশকিল হয়ে যাইত, ঠিক কিনা বলেন? আজ থেকে 20-30 বছর 40 বছর আগে একটা গ্রামে একজন মৌলবী হুজুর পাওয়া বড় কষ্ট ছিল, ঠিক কিনা বলেন? আসিল না? এই পিচ্ছির এই কথা কষ্ট তোরা
ওয়াজ করতে দি মোবাইল গেল ওয়াজ করতে, বুঝছস কথা কবি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। লোকটা ইন্তেকাল করছে, তার লাশটাকে জানাজা পড়ানোর জন্য মেইন রোডে কবরস্থানের সামনে নিয়ে দাঁড় করায় রাখছে। আর লোকগুলো, যেই লোকগুলো অপেক্ষা করতেছে, আসমানের মালিকের দিকে তাকায়, একবার লাশের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, আহারে একজন লোক যদি আজকে জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ তুমি মিলায় না দাও, তাইলে মনে হয় এই লোকটারে বিনা জানাজায় দাফন করা লাগতে পারে। লোকগুলো আসমানের দিকে তাকার, মালিক রে ডাক দেখায়, মালিক রে ও মালিক, একটা লোক তুমি মিলায় দাও তোমার বান্দার জানাজার নামাজ পড়ানোর জন্য। আসমানের মালিক যদি আজকে লোকটারে না মিলায় দাও, তাইলে মনে হয় এই লোকটারে বিনা জানাজায় দাফন করা লাগতে পারে। সকাল পার হয়ে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে দুপুরের সময় হয়ে যাইতেছে। দুপুরের সময় হয়ে যাইতে যাইতে এমন একটা অবস্থার মধ্যে মানুষগুলো চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে, হায় হায় একটা লোক যদি আল্লাহ তাআলা যদি মিলায় না দেয়, তাইলে কেমনে জানাজার নামাজ আদায় করাইব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানুষগুলো যখন কিনা নৈরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এমন মুহূর্তের মধ্যে তাকায় দেখে একটা লোক সাইকেল চালায় চালায় সামনের দিকে আসতেছে। লোকটার দিকে তাকায় মনে হইল আল্লাহর পয়গম্বরের সুন্নত দাড়ি দেখা যায়, লোকটার শরীরের মধ্যে আল্লাহর রসুলের সুন্নতি জামা দেখা যায়, মাথাটার মধ্যে টুপি দেখা যায়। তখন এই লোকটাকে দেখা তখন গ্রামের মানুষগুলো মনে মনে চিন্তা ভাবনা করলো, আল্লাহ মনে হয় আমাদের দোয়াকে কবুল করছে, এই একজন মৌলবী দিয়েই মনে হয় আমাদের জানাজার নামাজটা পড়াইতে পারবো। এই চিন্তা ভাবনা কইরা লোকটা যখন হাঁটি হাঁটি পা পা করে গ্রামের মানুষের কাছে সাইকেল চালায় চালায় আসতেছিল, কাছাকাছি আসার পর সমস্ত লোকজনেরা মিল্লাই হুজুরকে যায় ধরল, হুজুর আজকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এই লোকটার নিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য আমরা গ্রামবাসী একত্র হইয়া বৈশা রয়েছি, এখানে একজন লোক মুসলমান পাইলাম না যে একজন লোক সেই মুরব্বী লোকটার জানাজার নামাজ পড়াইবে। হুজুর আপনাকে তো দেখা যায় আপনার মাথায় টুপি আছে, আপনার মুখের মধ্যে দাড়ি আছে, শরীরের মধ্যে সুন্নতি জামা আছে, আমাদের মনে হয় আপনি আমাদের এই মুরব্বী লোকটার জানাজার নামাজ পড়াইতে পারবেন। আপনি যদি একটু পড়াই দিয়ে যাইতেন তাইলে আমাদের বড় আহসান হয়ে যাইতো। হুজুর তখন জবাব দিয়া কয়, ও গ্রামবাসীর দলেরা, তোমরা আমাকে এমন সময় বললা যেই সময়টার মধ্যে আমি অফিসের মধ্যে কাজের মধ্যে যাইতেছিলাম, আমার পকেটের মধ্যে কাগজপত্র, আমার হাতের মধ্যে ব্যাগ, এই মুহূর্তের মধ্যে দিয়ে আমি জানাজার নামাজ পড়াইতে যাই তাইলে আমার অফিসের মধ্যে দেরি হয়ে যাইবে, এমনও তো হইতে পারে আমার চাকরিটা পর্যন্ত চলে যাইতে পারে, আর যদি চাকরিটা চলে যায় তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার বউ বাচ্চা বিবি পোলাপান এদের নিয়ে চলা বড় কষ্টকর হয়ে যাবে, আমার দ্বারা জানাজা পড়ানো সম্ভব না, তোমরা অন্য কোনো হুজুর দেখে নাও। লোকগুলো তখন চোখের পানি ফেলায় আসমানের মালিকের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি জানাজার নামাজ পড়ায়া না দেন গো হুজুর, আমরা আর অপেক্ষা করতে পারবো না, বিনা জানাজায় এই লোকটার দাফন ছাড়া আমাদের হার হাতে হার করণীয় কোনো কাজ নাই, ব্যবস্থা নাই। ও হুজুর অল্প সময়ের জন্য একটু সময় দিয়া দাফনের ব্যবস্থাটা, জানাজার ব্যবস্থাটা কইরা দেন না। তখন হুজুর মনে মনে চিন্তা করে, না হারে আমাকেও তো একদিন মরতে হবে, আমাকেও তো একদিন অন্ধকার কবরে যাইতে হবে, যাই হোক অল্প সময় লাগলো এই লোকটার জানাজার নামাজটা পড়ায় দিয়েই তারপর অফিসের মধ্যে যাই। এই চিন্তা ভাবনা কইরা এলাকার লোকদেরকে ডাক দিয়া বলল, আচ্ছা ভাই আমি তোমাদের এই মুরব্বী লোকটার জানাজার নামাজ পড়ায় দেব, আমার তো অজু নাই, অজুর পানির ব্যবস্থা করে দাও। তারা যে অজুর পানির ব্যবস্থা করে দিল। হুজুর অজু কইরা সুন্দর কইরা জানাজার নামাজের কাতারটা সোজা করাইয়া সুন্দরভাবে যে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার,
4 বার আল্লাহু আকবার দিয়া জানাজার নামাজ পড়ায় সালাম ফিরে যখন কিনা বিদায় নিতে যাইবে, এই মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা আবার যায় হুজুরদের কাছে যায় বলতেছে, হুজুর আমরা তো মুসলমান ঠিকই, কিন্তু অনেক নিয়ম কানুন আমরা ঠিক মতো জানি না। সময় যেহেতু দিয়েছেন, জানাজার নামাজটা পড়ায় গেছেন, আর একটু অল্প সময় যদি দিয়া যাইতেন কেমনে লাশটারে দাফন করণ লাগে, কবরের মধ্যে নামান লাগে, আমাদেরকে যদি একটু দেখায় দিয়া যাইতেন, তাইলে আমরা বড় আপনার কাছে ঋণী থাকতাম, কৃতজ্ঞ থাকতাম, উপকৃত হইতাম। হুজুর মনে মনে চিন্তা করলেন, যাই হোক দেরি যেহেতু হয়ে গেছে, আর কোনো চিন্তা ভাবনার দরকার নাই, লোকগুলো যেহেতু এত করে বলতেছে, যার কারণে আমি যাই লোকটাকে জানাজার নামাজ যেহেতু পড়াইছি, দাফনটাও সম্পাদন কইরাই আসি। এই কথা চিন্তা ভাবনা কইরা লোকটা যখন কিনা কাঁধের মধ্যে করিয়া কবরস্থানের সামনে নিছে, মানুষগুলো যখন কিনা একসাথে হুজুরকে নিয়ে একসাথে কবরের মধ্যে যখন কিনা নামছে, সুন্দরভাবে কবরের মধ্যে নাইমা লাশটাকে মাটির মধ্যে শোয়ায় রাইখা যেই বাঁধনগুলো খুলে দেওয়া দরকার সেগুলো খুইলা দিয়া, আহারে পাশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া যখন কিনা হুজুর যখন কিনা কবর থেকে উইঠা রওনা দিছে, এখন বিদায় নেওয়ার পালা। হুজুর বিদায় নিয়ে এলাকার লোকদেরকে বলতেছে, আমি এখন যাই, আপনাদের কাজ শেষ হয়ে গেছে, আর কোনো দরকার নাই। যখন কিনা হুজুর অফিসের সামনে যখন কিনা যাইতেছে হঠাৎ করে দেখতে পাইল অফিসের যেই প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টগুলো ছিল, এগুলো পকেটে যে ছিল এগুলো নাই। হুজুর এখন মনে মনে টেনশন করতেছে, চিন্তা করতেছে, এই সরকারি কাগজপত্র আইডি কার্ডগুলো যদি এখন আমি না পাই, তাইলে তো আমার চাকরি চলে যাইবার পারে, আমার বিবি বাচ্চা বউ পোলাপান এদেরকে নিয়ে চলা বড় আমার কষ্টকর হয়ে যাবে। এই চিন্তা ভাবনা কইরা হুজুর মনে মনে চিন্তা করতেছে, কোথায় এই কাগজগুলোকে ফালাইলাম, কোথায় এই কাগজগুলোকে ফালাইলাম, এই কাগজগুলোকে ফালাইলাম। এই চিন্তা ভাবনা করতে করতে আবার পিছন দিকে ব্যাক করতে করতে মানুষজনকে জিজ্ঞাসা করতে 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 যায়, কাগজ আর পায় না। হঠাৎ করে হুজুরের জেহেন আইসা খেয়াল করলো, আরে ওই যে মুরব্বী লোকটার খবরের মধ্যে নামলাম, মনে হয় নামার সময় লাশটাকে যখন মাটির মধ্যে শোয়াইছি, ওই মুহূর্তের মধ্যে মনে হয় ওই লোকটার পকেট থেকে আমার পকেট থেকে মনে হয় কাগজগুলো ওই কবরের মধ্যেই মনে হয় পইরা গেছে। এখন হুজুর মেনে চিন্তা করতেছে, মনে হয় কবরের ভিতরে এই কাগজগুলো রয়ে গেছে। আবার এলাকাবাসীকে ডাক দিল, ও ভাই আমি তো আপনাদের উপকার করছি, লোকটার জানাজার নামাজ পড়ায় দিছি, দাফন করায় দিছি, এখন আমাকে আপনাদেরকে একটু উপকার করতে হবে। ভাই কি উপকার করতে হবে? হুজুর বলেন, আপনি আমাদের যেই উপকার করছেন অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যা চাইবেন আমাদের সম্বন্ধে যা করে আপনাকে তাই আমরা উপকার করে দিব। কয় বেশি কিছু না, যেই লাশটার কবরের মধ্যে রেখে আসছে ওই লাশটার পাশে আমার কিছু জরুরি কাগজপত্র পইরা গেছে। কয় হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ মানুষ, কেমনে লাশ উঠাইতে হয়, উঠাইলেই বা কোনো সমস্যা হবে নাকি, আমরা তো কিছু জানি না। তবে আপনি যদি মনে করেন শরীয়তের দৃষ্টিতে ওই কবর খনন করিয়া জরুরি কাগজপত্রগুলোকে নিতে চান, তাইলে আমরা আপনাকে সহযোগিতার হাত বাড়াই দিব, চলেন আপনার সাথে আমরাও যাইব। হুজুরের সাথে সমস্ত গ্রামবাসী যখন কিনা যাওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবরস্থানের সামনে যাইয়া ওই লোকগুলোকে সাথে নিয়ে হুজুর যখন কিনা যা কবরের একটা আস্তে আস্তে করিয়া পাশে যা দাঁড়াইলো, দাঁড়ায় কোদাল নিয়ে যখন কিনা মাটিটা খনন করা শুরু করলো, মাটিটার মধ্যে একটা কোপ দিতে দেরি রে মুসলমান। যতই মাটি খনন করে, যতই মাটি কাটতে থাকে, কবর থেকে মাটিগুলো সরাইতে থাকে, ওই মাটি থেকে এত সুগন্ধ পরিমাণের সুন্দর সুঘ্রাণ আমার আসমানের মালিক ছড়ায় দিছে। আশেপাশের লোকগুলো সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এত জীবন ধরে মানুষের কবর দিলাম, কারো মাটি থেকে তো এত সুন্দর সুঘ্রাণ পাইলাম না, আজকে এই লোকটার কবরের মাটির মধ্যে থেকে এত সুন্দর সুঘ্রাণ আইছে, ব্যাপার কি? সবাই পাগল হয়ে গেছে, এই গ্রান আর ইতিপূর্বে কেউ পায় নাই, এত সুন্দর গ্রান। যখন কিনা বাঁশের ছাউনিটা উঠাইলো, বাঁশের ছাউনি উঠা আহারে কি তাজ্জব কাণ্ড কারখানা। মাত্র আধা ঘন্টা আগে যেই লোকটার কবরের মধ্যে শোয়া গেলাম, সেই লোকটার কবরের মধ্যে কিছু ছিল না, শুধু কাফনের কাপড়, আর এই লোকটাকে রাইখা গেলাম। বাঁশের ছাউনি উঠায় দেখে কবরটার মধ্যে আমার আসমানের মালিক আল্লাহ কবরটার মধ্যে এত সুন্দর সুন্দর ফুলের বিছানা বিছায় দিছে,
যেই ফুল ইতিপূর্বে আর কেউ জীবনে কোনোদিন দেখে নাই, সেই ফুলের ঘ্রাণ ইতিপূর্বে আর কেউ কোনোদিন দেখে নাই, ঘ্রাণও গ্রহণ করে নাই। এত সুন্দর ফুল দেখে সবাই পাগল পারা হয়ে গেছে। হুজুর কবরস্থানের মধ্যে নামলেন, কবরের মধ্যে নাইবা আসলেই তো তাকায় দেখে লাশের কর্নারের মধ্যে পাশেই হুজুরের ডকুমেন্ট কাগজপত্রগুলোকে পাওয়া গেছে। হুজুর কাগজপত্র নিয়ে পকেটের মধ্যে নিলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে লোকটারে আধা ঘন্টা আগে কবর দিয়া গেলাম, এই লোকটার কবরের মধ্যে কিছুই পাইলাম না, কিছুই দেখতে পাই নাই। আবার আইসা যখন কিনা কবরটারে খনন করলাম, কবরটারে খনন কইরা দেখতে পাইলাম ফুলের বিছানা বিছায় দিছে। কবরের মাটির মধ্যে সুন্দর ঘ্রাণ আমার আসমানের মালিক দিয়া দিছে। আহারে আমারও তো একদিন এই অন্ধকার কবরের মধ্যে আসতে হবে। কোন জমিনের কোন জায়গার কোন ঘরের মধ্যে কোন মাটির নিচে আমারে শুইতে হবে আমি তো জানি না, আমি তো জানি না। আমার কবরটা কি এরকম হবে? এই নেককার লোকের মতো আমার কবরটা কি ফুলের বিছানা বিছাই দিবে নাকি জাহান্নামের আগুনের মতো হবে? আমি তো জানি না। হুজুর তখন কবরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, হুজুরটাই কি এমন আমল করছে, মুরব্বী লোকটাই কি এমন আমল করছে, যে আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন কবরের মাটির মধ্যে সুঘ্রাণ দিয়া দিছে, যেই আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে ফুলের বিছানা বিছাই দিছে। বৈশা বৈশা হুজুর চিন্তা করে আর মনে মনে ভাবে, আহারে আমার কবরটা কি এমন হবে নাকি জাহান্নামের আগুন হয়ে যাবে? আরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। আরে কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। আরে কারায় আমার পাশে বসে আল্লাহু আকবার, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে মুসলমান ইমানদার হুজুর তখন ওই কবরের মধ্যে চিন্তা করতেছে, কোন জমিনের মধ্যে আমার কবর হবে, কোন জমিনের মধ্যে আমাকেও তো একদিন ওই অন্ধকার কবরের ঘরের মধ্যে আসতে হবে। না জানি আমার ঘরটা এরকম ফুলের বাগান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দেয় নাকি জাহান্নামের আগুন হয়ে যায়। আমাকে জানতে হবে এই লোকটা কি এমন আমল করেছে, যেই আমল করার কারণে আল্লাহ তার কবরের মাটির মধ্যে সুঘ্রাণ ছড়ায় দিছে, কবরের মধ্যে ফুলের বিছানা আল্লাহ বিছায় দিছে। আরে লোকটা তখন হুজুর কবর থেকে উত্তোলন হইয়া লোকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই মুরব্বী লোকটার বাড়ির মধ্যে কেউ আছে নাকি?
কয় নাই নাই নাই, কেউ নাই, শুধুমাত্র একজন কন্যা সন্তান আছে। কয় আমাকে ওই কন্যা সন্তানের কাছে নিয়ে যাও, আমি একটু কন্যা সন্তানের সাথে কথা বলবার চাই। এলাকার লোকজন মিল্লামিশা তখন তার যাইয়া ওই এলাকার লোকজন মুরব্বী লোকের বাড়ির মধ্যে যে নক করতেছে, মুরব্বী লোকের মেয়ে যখন কিনা আসলো, পর্দা মেনটেন কইরা হুজুর সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে কোন এমন আমল করত যেই আমল করার কারণে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরটাকে, তোমার বাবার কবরটাকে মাটিগুলোকে সুগ্রাণ দিয়া ভরাই দিছে, কবরটাকে ফুলের বিছানা দিয়া আল্লাহ বিছায় দিছে। তখন কন্যা সন্তানটা মেয়ে চোখের পানি ফেলায় কয়, হুজুর আমার বাবাকে আমি তেমন বেশি কোনো আমল করতে দেখি নাই। আমার বাবা শুধু একজন মাঠে ময়দানে কাজ করেনেওয়ালা কৃষক ছিলেন। সকালবেলা বিকেলবেলা 5 ওয়াক্ত সমস্ত নামাজগুলোকে আমার বাবাকে আমি আদায় করতে দেখতাম। আর বিকাল যখন হইতো, সন্ধ্যা যখন হয়ে যাইত, সন্ধ্যার সময় দেখতাম আমার বাবা ঘাটের মধ্যে ওযু বানায় মাগরিবের নামাজটা আদায় কইরা আমাদের বাড়ির মধ্যে বৈশা, খাটের কিনারার মধ্যে বৈশা, তক্তার মধ্যে একটা কিতাব ছিল, একটা বই ছিল, ওই বইটারে দেখতাম বাবা পড়তে পারতো না, কিন্তু আঙ্গুল দিয়া দিয়া চোখের পানি ফালায়া ফালায়া খুবই আজমত মোহাব্বতের সহিত ডাক দিয়ে বলতো, এবি মেরা মৌলা কা কালাম হ্যায়, আল্লাহু আকবার, ये भी मेरा मौला का फरमान है, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का कलाम है, ये भी मेरा मौला का फरमान है, ये